বন্ধুরা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ ফেসবুকে ফটো আপলোড করে আর্নিং, যেখানে ফটোর লোগো সাইডে দেখতে পাবে এবং এক একটা ফটোতে আর্নিং দেখো $3.98, $3.30, এছাড়াও $2.47, $1.68 এক একটা ফটো থেকে আর্নিং, মানে এক একটা ফটো থেকে প্রায় 400, 300, 200 টাকা আর্নিং করছে। এছাড়াও বন্ধুরা আরও দেখাচ্ছি তোমাদেরকে, এটা তো কমে দেখালাম। এখানে দেখো বন্ধুরা এক একটা ফটোতে আর্নিং $93, $86, $66, মানে বুঝতে পারছো এক একটা ফটোতে। এগুলো অবশ্যই ভাইরাল ফটো, যেগুলোতে 50,000, 1 লাখ লাইক এসেছে, এই জন্য এত ইনকাম। সো বন্ধুরা তোমরা বুঝতে পারছো এখন তোমরা ফেসবুকে ফটো আপলোড করেও ইনকাম করতে পারবে। তোমরা যদি একটু লাজুক প্রকৃতির মানুষ হয়ে থাকো, মানে ভিডিও বানাতে তোমাদের ইচ্ছুক নেই বা ক্যামেরার সামনে তোমাদের কথা বলতে ভয় লাগে, তাহলে বন্ধুরা তোমরা ফেসবুকে এখন ফটো আপলোড করেও ইনকাম করতে পারবে। মানে এমন নয় যে তোমাদের ভিডিও বানাতে হবে বা রিলস বানাতে হবে, যেমন তোমাদের উদাহরণ দেখালাম এবং ইনকাম দেখালাম। এবং এই ইনকাম করার জন্য সবথেকে ভালো সুযোগ হচ্ছে যে তোমরা ফেসবুক পেজ থেকেও ইনকাম করতে পারবে বা প্রোফাইল থেকেও ইনকাম করতে পারবে। মানে যদি তোমাদের প্রোফাইলটাকে প্রফেশনাল মোড করে নাও, তাহলে তোমাদের প্রোফাইলটা পেজে কনভার্ট হয়ে গেল এবং ওই প্রোফাইলে যদি ফটো আপলোড করো এবং ওই ফটোতে যদি ভালো লাইক আসে, মানে সাধারণত বন্ধুরা ফেসবুকে যারা ফটো থেকে ইনকাম করছে ওদের ফটোতে যত লাইক আসবে, যত এঙ্গেজমেন্ট থাকবে, তত ইনকাম পাবে ও। এটা বন্ধুরা ফেসবুকের নতুন মনিটাইজেশন আপডেট অনুযায়ী বোনাস ফিচার্স থেকে বন্ধুরা ফটো আপলোড করে ইনকাম করা যায়। তোমাদের ফটো আপলোড করতে পারবে বা কোথাও ঘুরতে গেছো বা কোনো একটা ভালো জিনিসে ফটো আপলোড করবে। বা বন্ধুরা তোমাদের কিছু পেজ দেখাচ্ছি, এই পেজগুলো দেখো বন্ধুরা। পেডস ইউকে, এখানে দেখছো 13,000 লাইক আসছে, এখানে হাঁসের ইমেজ আছে, এখানে 29,000 লাইক আসছে। এই ধরনের পেজে, এই ধরনের যে যারা মিম পেজ বানায়, বা তোমাদের যদি প্রোফাইলে নিজের ফটোতে প্রচুর লাইক আসে, যদি 1,000, 2,000, 10,000 লাইক আসে, তাহলে ভালো ইনকাম করতে পারবে। এছাড়া বন্ধুরা এখানে দেখো একটা মিম পেজ রোচক তথ্য, এখানে দেখো 11,000 লাইক আসছে। এই ধরনের যদি তোমরা ফটো বানাও, বা বন্ধুরা তোমরা যদি ক্রিকেটের উপরে ফটো আপলোড করো, মানে আজকে যে খেলাটা হচ্ছে ওই খেলায় কত স্কোর হয়েছে বা কে কিরকম পারফরমেন্স করলো, ওর উপরে একটা ইমেজ দিলে, নিচে কিছু টেক্সট দিয়ে দিলে, বুঝছো, এইভাবে ফটো বানিয়ে ফেসবুকে তোমরা আপলোড যদি করো তাহলে ভালো ইনকাম পাবে। কারণ এইসব ফটোতে, এগুলো ট্রেন্ডিং ফটো, এগুলোতে ভালো ভিউজ আসার সম্ভাবনা থাকে। বা ট্রেন্ডিং নিউজ, আজকে যে ঘটনা ঘটেছে ওই ঘটনার উপরে ইমেজটা রেখে নিচে টেক্সট দিলে এবং কিছু ইনফরমেশান দিলে, তাহলে কী হবে বন্ধুরা, প্রচুর ওই ধরনের ফটোতে লাইক এসে থাকে এবং ওখান থেকে ভালো ইনকাম করা যায়। সো অবশ্যই বন্ধুরা তোমরা ফেসবুকে এমন একটা পেজ ক্রিয়েট করো বা এমন একটা প্রোফাইল ক্রিয়েট করো যেখানে তোমরা ফটো আপলোড করেও ইনকাম করতে পারবে। এখন ফটো কিভাবে তোমরা তৈরি করবে আমি মোবাইলের স্ক্রিনে গিয়ে ভালো করে তোমাদের দেখাচ্ছি। সো বন্ধুরা ফেসবুকে ফটো পোস্ট করতে হলে সর্বপ্রথমে তোমাদের পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনে আসতে হবে। এই অ্যাপ থেকেই তোমরা ফেসবুকের জন্য ফটো বানাতে পারবে। সো কিভাবে বানাবে, সর্বপ্রথমে ইমেজ সাইজটাকে চুজ করতে হবে। তার জন্য এখানে 3 লাইনে ক্লিক করবে, দিয়ে এখানে ইমেজ সাইজে ক্লিক করবে। এখন কাস্টম আছে 1280, 1280, মানে 1:1 রেশিওতে আছে। এই রেশিওতে তোমরা ফটো বানাতে পারো, বা বন্ধুরা 4:5 তোমরা ফটো বানাতে পারো। এর জন্য বন্ধুরা এখানে উইথ অ্যান্ড হাইটটাকে চেঞ্জ করতে হবে। এখানে আমাকে 1080 করতে হবে এবং এখানে আমাকে 1350 করতে হবে। দিলে বন্ধুরা দেখো 4:5 এসে গেল। এই অ্যাসপেক্ট রেশিওতে তোমাদের ফটো বানাতে হবে। এই রেশিওতে বানালে কী হয় বন্ধুরা, তোমাদের মোবাইলে যে ফটোটা ফেসবুকে আপলোড করবে, মানে যে ভিউয়ার্স তোমার ফটোটা দেখবে, ওর পুরো মোবাইলের স্ক্রিনে ভালোভাবে ও দেখতে পাবে, অনেক বড় আকারে ফটোটা ও দেখতে পাবে। দিলে বন্ধুরা কী হবে যে ওখানে ও বেশি লাইক কমেন্ট করতে পারবে, মানে ওর সম্ভাবনা বেশি থাকে। বাট বন্ধুরা তোমরা 1:1এও, মানে এই রেশিওতেও ফটো বানাতে পারো। প্রথমে বন্ধুরা এই রেশিওটা চুজ করার পরে ফাইলে ক্লিক করবে, দিয়ে প্রথমে কালার্সে ক্লিক করে এই কালার্সগুলো চুজ করে নিবে। কালার্সে বন্ধুরা সিঙ্গেল কালার হবে, গ্রেডিয়েন্টে 2 কালার 3 কালারের মিশ্রণ করতে পারবে। দিয়ে বন্ধুরা যদি তোমরা একটা ক্রিকেট উপরে ফটো বানাতে চাও, তাহলে কি বিরাট কোহলির ইমেজটাকে নিয়ে নিয়েছি, দিয়ে এখানে প্রথমে ইমেজটা রেখেছি। ইমেজ রাখার পরে বন্ধুরা নিচে কিছু টেক্সট লিখবো, ব্ল্যাকটা নিচে চলে এলো আর উপরে গ্রিনটা থাকলো। এইভাবে আমি বানিয়ে নিলাম। বানার পরে নিচে আমি কিছু টেক্সট লিখবো। টেক্সট লেখার জন্য এই এতে আসবে, দিয়ে টেক্সটে ক্লিক করে এখানে এডিটে ক্লিক করে টেক্সট কিছু লিখবে। দিয়ে এখানে আমি টেক্সটটাকে বড় করব। তো আমি ফন্ট চেঞ্জ করে ভালো করে তোমাদের দেখাই। এইভাবে আমি বন্ধুরা টেক্সটটা দিলাম। টেক্সটটা দেওয়ার পরে এখানে কালার্সে আসবো, এখানে কালার্স থাকবে, দিয়ে কালার্স একটা দিয়ে দিলাম, দিয়ে একটু বড় করে দিলাম। এখানে সেভ ইমেজ বলে একটা বটন পেয়ে যাবে, যেখানে সেভ টু গ্যালারি করে নিলে আমার গ্যালারিতে ফটোটা সেভ হয়ে যাবে। এখানে জাস্ট
প্লাসে ক্লিক করে ফটোতে পোস্টে ক্লিক করে ফটো আপলোড করে দিবে। বাট এটা বন্ধুরা সঠিক পদ্ধতি নয় ফেসবুকে ফটো আপলোড করার। এইভাবে ফেসবুকে অ্যাপ্লিকেশনে আপলোড করলে তোমাদের ফটো রেজুলেশন কমে যাবে, মানে ফটোর যে কোয়ালিটিটা ওটা কমে যাবে অনেকটা। আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি যে ফেসবুকে তোমরা কিভাবে ফটো, ভিডিও বা রিলস আপলোড করবে, যেখানে তোমরা থাম্বনেল, ট্যাগ, হ্যাশট্যাগ বা ভিডিও রেজুলেশন কমবে না, এভাবে তোমরা ফটোটাকে আপলোড করতে পারবে ফেসবুকে। সো অবশ্যই গিয়ে তোমরা দেখো ভিডিওটা।